আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি নিউজের নিয়মিত আয়োজন আইসিটি উইন্ডো অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রযুক্তি পড়াশোনার সর্বশেষ তথ্য। আজ আপনাদের এমন একটি বিষয় সম্বন্ধে তথ্য দেব যা বিজনেস এবং আইসিটি সমন্বয় করে গঠন করা হয়েছে, যার সংক্ষিপ্ত নাম বিআইটি, বিজনেস ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। চলুন আমরা বিআইটি সম্বন্ধে জেনে আসি। বিআইটি হচ্ছে বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি। কোর্সটার মধ্যে বিজনেস এবং আইটি দুটো কম্বিনেশন রাখা হয়েছে। এখানে যেরকম প্রোগ্রামিংয়ের কোর্সগুলো আছে, নেটওয়ার্কিংয়ের কোর্সগুলো আছে, পাশাপাশি বিজনেসের স্কিলসের কিছু কোর্স এখানে আছে, যাতে একজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করে ভবিষ্যতে একজন ভালো ম্যানেজার হতে পারে, ভালো ডেভেলপার হতে পারে, সে যাতে তার আন্ডারে প্রজেক্টকে সুন্দরভাবে সুপারভাইজ করতে পারে। তো এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনি যদি এইচএসসিতে সায়েন্স না থাকে, আপনি কম্পিউটার সায়েন্সে পড়তে পারবেন না, এবং ম্যাথস থাকতেই হবে। কিন্তু আমাদের এই কোর্সটিতে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই পড়াশোনা করতে পারবে। কেউ যদি আর্টস থেকেও আসে, কেউ যদি মাদ্রাসা বোর্ড থেকেও আসে, সে এখানে কমপ্লিট করতে। সব গার্জিয়ানদেরই কোয়ারি থাকে যে এখান থেকে পড়াশোনা করে আমার ছেলে কি আদৌ চাকরি পাবে কি, আমাদের এমপ্লয়মেন্ট রেটি বা কীরকম। আমি অত্যন্ত আনন্দের সাথে এটা জানাতে পারি যে আমাদের এখান থেকে যারা 4 বছরের অনার্স কোর্সটা কমপ্লিট করছে, তাদের মধ্যে থেকে কেউই এখন পর্যন্ত বেকার নেই। আমরা জানলাম বিআইটি সম্বন্ধে। এবার আমরা জানব এই প্রোগ্রামটির ডিজাইন কিভাবে করা হয়েছে, এর পরীক্ষা পদ্ধতি কি, এবং পড়াশোনা শেষ করে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা কি। চলুন আমরা বিস্তারিত জেনে আসি। এই প্রোগ্রামটির যে সিলেবাস, এটি একটি বড় বিষয়, যেটি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড সিলেবাস। পাশাপাশি এই সিলেবাস যে ডেলিভার্ড করবে, সেই ডেলিভারির জন্য যে সমস্ত শিক্ষকগণ ক্লাস নেবেন তাদের জন্য শিক্ষকদের জন্য ম্যানুয়াল, ডেলিভারি ম্যানুয়াল, তারপর সেটার পরীক্ষা পদ্ধতি এবং সেটা প্রশ্ন প্রণয়ন করে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ থেকে, এবং সেই প্রশ্নের মাধ্যমে বাংলাদেশে ঢাকায় যে ব্রিটিশ কাউন্সিল আছে, সেই ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষা নেওয়া হয়। এই যে কোয়ালিটি সিস্টেম বা এই যে কোয়ালিটি মেকানিজম, এর মাধ্যমে যখন একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী পাশ করে বেরিয়ে যায়, তার মধ্যে অবশ্যই সে কোয়ালিটি নিয়েই বের হয়। এবং ইউনিভার্সিটি অফ গ্রিনিচ তাদের যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে ভিজিট করে সঠিক ইনফ্রাস্ট্রাকচার থাকলে পরেই একমাত্র তারা এফিলিয়েশন দিয়ে থাকে। এবং শুধু তাই নয়, এই ফ্যাসিলিটি ইউজ করে আমাদের শিক্ষার্থীরা যে এডুকেশন নিচ্ছে সেটা সঠিকভাবে নিচ্ছে কিনা প্রতি 6 মাস অন্তর অন্তর ইউনিভার্সিটি অফ গ্রিনিচের যারা প্রফেসর তারা এখানে আসে, ছাত্রদের সাথে কথা বলে, শিক্ষকদের সাথে কথা বলে, তারা ফ্যাসিলিটিস দেখে তারা সন্তোষজনক হলেই আমাদের এই ইনস্টিটিউটের যে এফিলিয়েশন বা ইনস্টিটিউটের যে তাদের যে ধারাবাহিকতা এফিলিয়েশনে সেটি কন্টিনিউ করে। আদারওয়াইজ যদি ফ্যাসিলিটির কোনো কমতি থাকে, সেই ক্ষেত্রে ধারাবাহিকতার ক্ষেত্রে তারা অবশ্যই আপোষ করে না, এবং তাদের স্ট্যান্ডার্ড অনুসারে আমরা সবসময় সেই ফ্যাসিলিটি নির্ধারণ করি, সেই ফ্যাসিলিটি এস্টাবলিশ করি, এবং সেই কারণে আমাদের ছাত্ররা সঠিকভাবে শিক্ষা নিয়ে তারা কর্মক্ষেত্রে সফল হচ্ছে। এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি লাকি যে ইউনিভার্সিটি অফ গ্রিনিচ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিকে বাংলাদেশের একমাত্র পার্টনার হিসেবে তারা বেছে নিয়েছে, এবং এই প্রোগ্রামটি, আইটি প্রোগ্রামটি শুধুমাত্র ড্যাফোডিলই আমরা করাচ্ছি। বাংলাদেশের কোথাও এই গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, স্পেশালি আইটি ডিগ্রি করা হয়। এই প্রতিষ্ঠান থেকে এই গ্রিনিচের ডিগ্রি পাওয়ার পর বা অন্যান্য প্রোগ্রাম ও ড্যাফোডিল গ্রুপের যে এডুকেশনাল ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে শিক্ষা নেওয়ার পর একজন স্টুডেন্ট প্লেসমেন্টের জন্য, কাজের জন্য, দ্যাট ইজ জবের জন্য হেল্প পাচ্ছে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য সে সহযোগিতা ফান্ড পাচ্ছে, এবং বিজনেস ইনকিউবেশনে সে তার বিজনেস ইনকিউবেশনের জন্য সে জায়গা পাচ্ছে। পাশাপাশি এখান থেকে পাশ করার পরে 2 বছর বা 3 বছর কমপ্লিট করে যদি কোনো শিক্ষার্থী দেশের বাইরে, বিশেষ করে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকা যেতে চায়, তার জন্য আমরা আরেকটি প্রতিষ্ঠান স্থাপন করেছি, যেটির নাম হচ্ছে admission.ac। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে স্টুডেন্টরা খুব সহজেই দেশের বাইরে ক্রেডিট ট্রান্সফার করে তাদের ফাইনাল ইয়ার করতে পারে, অথবা এখান থেকে ফাইনাল ইয়ার কমপ্লিট করে মাস্টার্সের জন্য তারা বিদেশে যেতে পারে।
তো এটি আরেকটি বড় বিউটি। ইতিমধ্যে প্রায় 2500-এর মতো শিক্ষার্থী এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করে দেশের বাইরে উচ্চশিক্ষা তারা গ্রহণ করেছে এবং করছে। যারা ইতিমধ্যে গ্রহণ করেছে তাদের অধিকাংশ স্টুডেন্ট সেই সমস্ত দেশে ইমিগ্রেশন নিয়ে তারা স্থায়ীভাবে সেখানে বসবাস করছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক পুঁজি বাংলাদেশে প্রেরণ করছে, যেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা বিশাল ভূমিকা রাখছে বলে আমরা মনে করি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম বিআইটি সম্বন্ধে, এটি কোথায় পড়ানো হয় তাও জানলাম, ইনফ্রাস্ট্রাকচার কি সেটাও জানলাম। আমরা পরবর্তী অনুষ্ঠানে প্রযুক্তি বিষয়ের আরও নতুন কোনো বিষয় নিয়ে বা তথ্য নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হব। ফেসবুকে লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকুন। সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।